শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার আমার একটা বাস্তব দিনের গল্প। তো ভোরে তো ঘুম থেকে ওঠার পর আমি বাকি সব কাজগুলো করে নিয়েছি, যেমন ঝাড় দেওয়া, ঘর বাসি কাজগুলো। এখন ঘরগুলো ঝাড় দিয়েছি, কিন্তু এখনও পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবে করিনি, মোছা করিনি। তো এখানে দেখো আমি তরকারি কেটে নিয়েছি, ঘি কাল্লা, আলু, আর এটা বেগুন, বরবটি, আলু তো আছে, কারণ এখন আমাকে ডিউটির জন্য টিফিনটা বানাতে হবে, তাই জন্য। তো এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা আগেই হয়ে গেছে। তো এখানে দেখো ভাতটা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার ফ্রিজ। তো এখানে আমি সবজিগুলো কিন্তু টাটকা টাটকি রাখতে পারি। তো এখানে দেখো ভেজা গামছার ওপর রেখেছি। আর এটা হচ্ছে বিলাতি। তো বিলাতিটা আমি বার করতে ভুলে গেছিলাম, তাই জন্য এখন বার করছি। আর এখানে ভেন্ডি আছে, আর বরবটি, আর একটা বেগুন আছে। তো যেহেতু আমার তরকারিগুলো কাটা হয়ে গেছে, তো এটা আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এখন আমি মশলাটা বেটে নিচ্ছি। আর এখানে কাল্লাটা ভাজছি, ঘি কাল্লা। আর ওখানে আমি সবজিগুলো ধুয়ে রেখে নিয়েছি, কারণ মশলাটা বাটার পরে আমি সবজিটাও বসাবো। আর এরকম করে আমি ভিডিওটা কেন শ্যুট করছি, কারণ এই যে আমি ফোনটা চার্জে দিয়েছি, তারপরে আমি ভিডিওগুলো শ্যুট করছি। কারণ আর এখানে তোমার দাদাভাই নাস্তাটা বার করে দিয়েছি, রুটি আর কাল্লা ভাজা। তো যাই হোক, এখন আমার তরকারিটা হয়ে গেছে। তো এখানে দেখো টিফিনটাও বানানো হয়ে গেছে। এরকম করেই করতে হয়েছে, তার জন্য তোমাদের কাছে অনেক আমি ক্ষমা চাইছি, কারণ ফোনটা আমার রাতে আমি চার্জ দিতে ভুলে গেছিলাম, তাই জন্য এখন আমাকে এইভাবে করতে হয়েছে। তো টিফিন বানানোর পর তোমার দাদাভাই ডিউটি চলে গেছে। ডিউটি যাওয়ার পর আমি এই যে সমস্ত ঘরের কাজ নিয়ে মানে পড়লাম। তো সামলাতে সামলাতে কখন যে দুপুর হয়ে গেছে, আর কখন যে দুপুরটা পেরিয়ে গেছে আমি বুঝতেই পারিনি। কারণ দুপুরে একটু বিশ্রাম করলাম, তারপরে বিকেল 4টে থেকে বাকি যে দিনের কাজগুলো, তো সেগুলো করে নেব। তো এখন আমি দেখো বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর বিছানাটা আমি সকালে একবার ঝেড়েছিলাম বলেই এরকম করে শুধু আমি ঝেড়ে দিচ্ছি, কারণ আর বিছানা পাতি আমি নিচে নামাবো না, কারণ এটা নিয়ে আমার দুবার বিছানাটা ঝাড়া হয়ে যাবে। তো যাই হোক, ছোটো ছেলে আছে, তো এরকম তো অনেকবারই বিছানাটা নোংরা হতেই থাকবে। তো এখানে দেখো বিছানাটা আমার ঝাড়া হয়ে গেছে, আর বালিশগুলো ভালো করে রেখে দেবো। আর সত্যি সকাল থেকে যে কাজগুলো করছি না, যে কখন যে দুপুর হয়ে গেছে বুঝতেই পারিনি। তো এখানে দেখো এখন বাজছে বিকেল 4টে, আর অনেকই কিন্তু রোদ আছে। তো আপনাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে, ভালো লাগবেই। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকবে। তো এখানে দেখো উনুনটা আমার নেমে গেছে, পরে করে আমি ধরাবো। আর এখন আমি বাড়ি দিকে গেছি, কারণ ঘরে দুপুরবেলাতে বিশ্রাম করলাম, তো কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমি ঘুম থেকে ওঠার পর চলে এলাম বাড়ি দিকে। বাড়ি দিকে আসার পর দেখছি উনুনটা নেমে গেছে, আমি পরে করে ধরাবো। কারণ এখন তো বিকালে তো ডিউটি যায় নাই, সকালে গেছে, তো রাত্রিবেলাতে ডিউটি যাবে না, তো তাই জন্য একটু পরেই ধরাবো। তো এখানে দেখো আমার ছেলে ঘুমিয়ে আছে, আর এখন আমি কাপড়গুলো গোছাবো, কারণ কাপড়গুলো না অনেকক্ষণ আমি উঠিয়ে রেখেছিলাম, ওঠানোর পর আমি শুলাম, তো ঘুমিয়ে গেলাম। তো যাই হোক, এখন আমি কাপড়গুলো সব গুছিয়ে ভালোভাবে রেখে দেবো। আর বলার সময় এক দুবার আমার কথাটা আটকে আটকে যাচ্ছে, কারণ হচ্ছে আমার ফোনটা না একটু খারাপ হয়ে গেছে। অনেক দিন থেকেই বলছি, কিন্তু সারাবার জন্য এখনও টাকা সেরকম হচ্ছে না। তো তাই জন্য এখন আমি এটাতেই কাজ করেই যাচ্ছি। তো তার জন্য তোমাদের কাছে অনেক আমি ক্ষমা চাইছি। তো যাই হোক, এখন আমি সব কাপড়গুলো গুছিয়ে রেখে দেবো। আর ভিডিও ভালো লাগলে আরেকবার আপনাদের কাছে অনুরোধ করছি, ভিডিও ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকালে যে সমস্ত কাজ থাকে না, বিকালেও সেরকমভাবেই কাজগুলো থাকে। তো সকালে গোটায় ঝাড় দিতে হয়, আর বিকালবেলাতে সেরকম কোথাও ঝাড় দিতে হয় না, শুধু ঘরগুলোই ঝাড় দিয়ে থাকি। তো যাই হোক, এখন তো কাপড়গুলো সব আমাকে গুছিয়ে রাখতে হবে, তখন আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি।
আর আমি ঘরে যে সমস্ত কাজ করি না আপনাদের সঙ্গে যদি ভাগ করে নিই তাহলে আমাকে খুবই মানে ভালো লাগে। আর ভিডিও বানাতেও মানে অনেকটাই মানে ভালো লাগে। তাই জন্য আমি যখনই মানে ভিডিও মানে শ্যুট করি সবারই সঙ্গে কিন্তু ভাগ করে নিলে কিন্তু অনেকটাই মানে ভালো লাগে। তো যাই হোক, আমি জানি না এডিট আমি কীভাবে করছি, তো আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো এখানে দেখো উঠোনটা এবারে ঝাড় দিচ্ছি, কারণ ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, তো উঠোনটাই শুধু বাকি আছে, তো উঠোনটাই আমি ঝাড় দিয়ে দিচ্ছি এখন। আর সন্ধ্যা হয়ে এসছে, তো ওখানে সন্ধ্যা বাতিও মানে দিতে হবে। তো যাই হোক, এখন অতটা মানে মানে বেলাটা ডোবেনি, তো এখন আমি ঝাড়টা মানে দিয়ে দিয়েছি। আর এখন দেখো আমাদের মানে সবারই উনুনটা মানে নিমিয়ে গেছে। কেন নিমিয়েছে জানো? কারণ এত গরম না, আর উনুনে মানে দিনের বেলাতে আগুন রাখতে ইচ্ছে করে না, তো তাই জন্যে 4টের সময় সবাই আরেকবার উনুনটা ধরায়। আর যেহেতু আমি কয়লা দিয়ে রাখি, তো আমাকে মানে তোমার দাদাভাইয়ের জন্য রাতে মানে রাতে না ভোরের বেলাতে আমাকে খাবারটা বানাতে হয়। তো তাই জন্যে আমি মানে সব তো তেল কয়লা, তো তেল কয়লাগুলোকে পোড়া কয়লা বানাতে হয়। তো তাই জন্যে আমি সারাদিন উনুনটাতে মানে কয়লাটা দিয়ে দিয়ে রাখি, কি যাতে এগুলো সব পোড়া কয়লা হয়ে যায়। তো যাই হোক, আজকে আমার উনুনটা নিমিয়ে গেছে। আর এমনি তো মানে আজকে মানে কালকে যে টিফিনটা বানাবো, তো সেরকম পোড়া কয়লা রাখা আছে, তাই জন্য অতটা আমি মানে উনুনটাকে যত্ন করিনি। তো যাই হোক, এখন আমার সন্ধ্যার টাইমে আমি ধরাবো, কারণ এত জলদিও মানে ধরিয়ে আর খাবারটা বানিয়ে রাখবো তো কেউ মানে খেতে চাইবে না। তো মানে গরম হোক বা ঠান্ডা হোক সবাইকে কিন্তু গরম গরমই খাবার চাই। তো আমাদের একটু অসুবিধা হয়ে যায় খাবার দাবার বানাতে, তো কিছু করার নেই, সংসারের কাজ তো আছেই, তো খাবার তো মানে বানাতেই হবে, যতই গরম লাগুক আর যতই ঠান্ডা লাগুক। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে, নতুন ভিডিও নিয়ে।